ধমকি দেন যাই দেন ভাই, একদিন সকলেরই মরতে হবে। আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও আপনাদের মাঝে মাল্টি ব্লক রিমোট চ্যানেলে। আজকে কিছু কথা বলবো আপনাদের মাঝে। কথাগুলো হলো, মনে করেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন মোটামুটি সুস্থ আছি। ডাক্তারে অনেক ওষুধ দিছে, এগুলো খাইতেছি। কিন্তু আমাকে যে রিপোর্টগুলি করতে দিছিল সেই রিপোর্টগুলি আর করতে পারি নাই। এটা হয়তো ঈদের পর করবো। এটা তো বলতেই আসলাম, এটা বললাম। আর কিছু কথা নিয়ে আসতেছি, মানে কারোর উদ্দেশ্য না, এটা আমার মনে হইলো আর কি। একটা ভিডিও দেখলাম, এই ভিডিও দেখার পর আমার কাছে আর ভালো লাগলো না। আমি ভিডিওতে আসার জন্য বাধ্য হইলাম। এই কারণে বাধ্য হইলাম যে একটা মানুষ, মানুষ তো মানুষই, মানুষ তারা অমানুষ হয় না, মানুষ মানুষই। তো এখানে ধমকি দেওয়া হয়। হ্যাডাম হ্যাডাম বাবা আছে না, ওই হ্যাডামের মতন আর কি কথাবার্তা বললো। শুনলাম, আমার ভালো লাগলো না। ও নাকি সবাই এই প্ল্যাটফর্মে নিয়ে আসছে, সোশ্যাল মিডিয়াতে ওই নিয়ে আসতে বলে। তো এই কথাটা আমার শুনে না আর ভালো লাগলো না, এই জন্য ভিডিও করতে আসলাম। আর কি কি বললো আপনারা শুনছেন। একটা কথা বলি, এক গ্রামে একটা লোক বাস করতো। তো ওই লোকে না, এলাকার মেম্বার আর কি, মেম্বার বা এরকম হবে কিছু। তো ওইখান দিয়ে নতুন একজন আসছে, জায়গা কিনছে, ওখানে বসবাস করতেছে। তো বলতেছে, এই ছেলে এখানে আসো, তোমার চিনা চিনা লাগে, তুমি কে? ঢাকাইয়া বাসা আর কি করতেছে, এই এনে হোক, তোমার নাম কি? ও, আপনি আপনি কেঠা? কয়, আমি এই জায়গা কিনছি, তো জায়গার মালিক আমি। তো আপনার নাম কি? তো বলতেছে, কি না নাই জানা নাই, আমার নাম জেগেইতেছে। আচ্ছা, নামটা কই? আমার নাম খোদা। কি বললো? খোদা বলছে, যে ওর নাম নাকি খোদা। তখন ওই চিন্তা করলো যে আমার নাম জিজ্ঞাসা, ওর নামটা জিগাই। তো জিজ্ঞাসা করলো, তোমার আপনার নামটা কি? আপনার তো খোদা না। তো মনে মনে চিন্তা করতেছে যে ওই যে তো খোদা, তো খোদার উপরে কি হইতে পারে? ওই বলতেছে, আমি হইলো খোদার বাপ। তার মানে কি? বাপেরও বাপ আছে। ধমকি দেন যাই দেন ভাই, একদিন সকলেরই মরতে হবে। মৃত্যু কিন্তু সবারই আছে। জন্ম একটা সময় আছে, মৃত্যুর কোনো সময় নাই। যখন তখন আল্লাহ পাক ডাক দিতে পারে, এটা কোনো ভ্রান্তি নাই। তো আমরা মানুষের মানুষ মনে করি। আশা করি এটাই আপনার কথা আমার বুঝবেন। আরেকটা কথা, যে আপনারা যে আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বললেন যে বুইড়া জামাই, আমার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে। আমার বয়সটা কিন্তু আসলে অত বেশি না, 33-35 এরকম। তো কমেন্টে অনেকে বাজে বাজে মন্তব্য করছেন। আসলে এটা ঠিক না, যে আমি এই কমেন্টটা করি কিভাবে। আমি কমেন্ট খারাপ কথা বলবো না, কে কি কেমন লেখলেন না লেখলেন, লেখেন আপনাদের, না নেই। আর বলতে তো টাকা লাগে না, আর লেখতেও টাকা লাগে না। মুখ দিয়া যা আসে তাই বলবেন, কোনো সমস্যা নেই, বলেন। আল্লাহ আপনাদের হেদায়েত করুক। তো এই ভিডিওতে আমি একটাই কথা বলবো, যে ভাইরে, রক্ত গড়া মানুষ সবারই, সবারই কিন্তু গরম। তো আল্লাহর এই দুনিয়ায়
এত সুন্দর। আমি কিন্তু আসলে আপনাদের মাঝে যে কথা বলতেছি না, ছাদের উপরে, মানে আমাদের ছাদের উপরে কথা বলতেছি। জ্বর জ্বর ভাব, তো বললাম যে রোদ্রের মধ্যে বসে দুই একটা কথা বলি আপনাদের সাথে। তো রক্ত ভরা সবাই, কিন্তু কিন্তু গরম কিন্তু সবাই আছে। দেখতেছেন তো আপনারা, ফেসবুকে, অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন না। আমি বলবো একটা কথা ভাই, এত রাত, এত গরম ভালো না। আপনিও মরবেন, আমিও মরবো। মরার কথা চিন্তা করে ভাই এগুলি বাদ দিয়া দেন। সুন্দর সংসার করেন, আমিও সংসার করি, সবাই সংসার করে, ভালো মন্দ মিলে এই দুনিয়া। তো আমার ওয়াইফে কিছু কথা বলছে, আপনারা শুনছেন। আমি ওরকম কিছু কথা বলবো না, কারণ আমি আমার কথা বলবো। তো আপনাদের মাঝে আসলাম একটা উদ্দেশ্য, যে আমি আসলে একবারে একটা নতুন চ্যালেঞ্জ করছি। চ্যালেঞ্জটার নাম দিয়েছি আমি ফ্যামিলি ব্লগ 816, চ্যানেলের নাম এটা। তো আমার এই চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমিও কিছু কন্টেন্ট করব, নতুন নতুন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব, আপনাদের ভালো লাগবে। আসলাম, আমি আমার চ্যানেল কেন খুললাম, এটা আমার ইচ্ছা, যে আমার নিজস্ব একটা চ্যানেল দরকার, বা আমি করবো। ইচ্ছা মানে একটা আছে না, শখ, এই শখ। তো আমি শেষ কথাই বলবো যে ভাই, ভেড়া আছে না, ভেড়া কিন্তু জন্ম পরে কিন্তু সাদা চুল। ভেড়া ভেড়া জন্মের পর থেকে সাদা চুল। ওদের কিন্তু বয়স বললে হবে না। আমার এই চুলগুলি দেখছেন পাকা পাকা, দাড়িও পাকা, এই জন্য আমার বয়স বেশি দেখা যায় না, মোটেও না। আমার বয়স 33 থেকে 35। জন্ম দিছে আমার মা, আমার মা বলতে পারবে আমার বয়স কত। আমার বড় বোন আছে, আমার দুই বোন, আমি একা, আমার কোনো ভাই নাই, আমি সবার ছোট। জ্বর জ্বর ভাব, চলে আসলাম ছাদে। ছাদের মধ্যে রোদ, রোদের মধ্যে আপনার সাথে কথা বলতেছি, ভালোই লাগতেছে। তো আমার কথাগুলি শুনে, মানে যারা যারা শুনবেন, যদি ভাই ভালো কমেন্ট হয় আপনারা কমেন্ট করবেন ভালো, অযথা খারাপ কমেন্ট করবেন না। কারণ খারাপ কমেন্ট তো আসলে আমি দেখলাম, মাইনা নিলাম, কিন্তু আরো কয়েকজন যে দেখে, এটাকে আপনাকে ভালো বলে না মন্দ বলে আপনি জানেন। সব শেষে একটা কথা বলবো, আমরা রাসূলের উম্মত। রাসূলের উম্মত হইয়া যদি আমরা উল্টা পুল্টা কথা বলি, গরম দেখাই, এটা ঠিক দেখায় না। গরম কয়দিন, বেশি দিন গরম থাকে না, সবার এই মাটি তলে যেতে হইব। আর সর্বশেষ যে কথাগুলি বলবো, এই ভিডিওতে আপনারা যারাই দেখতেছেন, আশা করি আপনারা সবাই আমার নতুন চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। কারণ আমি ওটার মধ্যে নতুন নতুন কিছু কন্টেন্ট দিব। কন্টেন্টটা হচ্ছে, যেমন আমি বাইরে বাইরে যাই,
ঢাকার বাইরে যাই, ইন্ডিয়ায় যাই, তো ওখানকার কিছু যে কন্টেন্ট, ভালো ভালো কন্টেন্ট, এই কন্টেন্টগুলি দেওয়ার চেষ্টা করব। তো আমার নতুন যে চ্যানেলটা, এই চ্যানেলটা সবাই থাকবেন, দেখবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এটা তো বললাম। আর শেষ কথা বলবো, একদম শেষে বলবো যে আমরা নবীর উম্মত হইয়া আমরা যেহেতু যারা আছি সোশ্যাল মিডিয়াতে গরম দেখাই না। দেখতেছেন যে বাংলাদেশের পরিস্থিতি কি, মানুষ খুন করতে দ্বিধাবোধ করে না, মাইরা ফেলায়। নবীজি আগেই বলছিল যে এক সময় আসবে যে ছেলে বাবারে খুন করবে, বাবা ছেলেরে খুন করবে, মা ছেলেরে, ছেলে কে খুন করবে, এরকম নবীর আইন বইগুলি এখন হইতাছে। তো যাক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।